الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد القولين صلى الله عليه وعلى آله وأصحابه وتبانه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফিরআউন কিংবা নমরুদ কেউ হবে চিরকাল রাইনা কেউ হবে চিরকাল রাইনা চলে যাই সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফিরআউন কিংবা নমরুদ কেউ হবে চিরকাল রাইনা কেউ হবে চিরকাল রাইনা আলহামদুলিল্লাহ মাগুরা জেলার অন্তর্গত মোহাম্মদপুর থানার বাবুখালী ইউনিয়নের রঘুনাথপুর পাড়ার জনসাধারণের উদ্যোগে মৃত ব্যক্তির রুহের মাগফিরাত কামনায় ওয়াজ মাহফিল প্রধান অতিথি হিসেবে থাকিবেন হযরত মাওলানা মুফতি ওসমান গনি মুসাকুলি সাহেব আরো উপস্থিত থাকবেন হযরত মাওলানা মুফতি রেজাউল করিম সাহেব আরো যারা কথা বলবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইলমে তারাক্কি দান করুক সবাই বলেন আমিন আমরা দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করে নিন সবাই বলেন আমিন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা যে রব্বুল ইজ্জত ওয়াল জালাল আজকে আমাদেরকে এরকম একটি সুন্দর মজমা করার তৌফিক দান করলেন। তো আল্লাহ রাসূলের এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যখন কোন জায়গায় দিনের আলোচনা করা হয়, ওই জায়গাটা ফেরেশতারা চারপাশ বেষ্টন করে ঘিরে থাকে। ওয়ানাযালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সেইখানে সাকিনা, শান্তি বর্ষিত করতে থাকে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের একটি জামাত নিয়ে ওই জামাতের মঙ্গল কামনা করতে থাকে। এইজন্য আমি উদারত আহ্বান জানাবো মামুনদের, যারা মাইকের আওয়াজ শুনছেন, আজকের এই সকালের আয়োজনটা আপনাদের জন্যই করা হয়েছে। এই জন্য একটু চেষ্টা করবেন আজকের মতো অন্তত একটু কাজকর্ম থেকে বিরত হয়ে এইখানে এসে অন্তত ওয়াজ শোনার চেষ্টা করবেন। আর যারা কাজকর্মের মধ্যে ব্যস্ত আছে তারা অন্তত কথাগুলো খেয়াল দিয়ে শুনবেন। আমরা এখান থেকে কোরআন হাদিস থেকে খুব গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব। এই কথাগুলো যেন আমরা আমাদের জীবনে আমল করতে পারি, এই নিয়তে আমরা যে যেখানে থাকি সেই নিয়তে শুনবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে দিনের জন্য কবুল করে নেয়, সবাই বলেন আমিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অসংখ্য মানুষ পাঠাইলেন, একমাত্র উদ্দেশ্য ছিল আল্লাহ পাকের, এরা দুনিয়াতে যাবে, দুনিয়াতে যেয়ে আমার ইবাদত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই জানালেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি শুধু জিন আর মানুষদেরকে ইয়াবুদুন, ইবাদত সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসিত করব যে দুনিয়াতে গেলে, দুনিয়াতে যাওয়ার পর তোমরা কি আমল করলে, কি কাজ, ভালো কাজ করে আসছো, এই বিষয়ে জিজ্ঞাসা করা হবে। পৃথিবীতে অসংখ্য প্রাণী কুল সৃষ্টি করেছেন, কেউ বলে 18,000 মাখলুকাত। তো এই গণনাটি ওরকম ভাবে সঠিক নয়, এর থেকে বেশিও হতে পারে, কমও হতে পারে। তো এত মানুষ, এত কিছু সৃষ্টির পর আল্লাহ পাক শুধুমাত্র এই দুই শ্রেণীর মানুষের থেকে হিসাব নেবেন কেন? তো বলা হয়েছে যে এই দুই শ্রেণীর মানুষ, এই দুই শ্রেণীর প্রাণীকুলকে আল্লাহ তাআলা আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। তারা এই আকল, বিবেক, বুদ্ধি দিয়ে যখন কাজ করবে, এই কাজগুলো তাদের জন্য ভালো হবে। আর যখন আকল ছাড়া কাজ করবে, এটা তাদের জন্য খারাপ হবে। এই জন্য আমাদের যাদের বিবেক, বুদ্ধি, আকল আছে, অন্তত আমরা এটা চেষ্টা করব যে কিভাবে দিনের কাজ করা যায়, দিনের কাজ কিভাবে করা যায়, আমল কিভাবে করা যায়, এদিকে খেয়াল রাখা। তো আজকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলবো, যারা মাইকের আওয়াজ শুনছি একটু খেয়াল দিয়ে শুনবো। আমরা কয়েকটি বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি, একটু খেয়াল দিয়ে আমরা সবাই শুনবো। তো আমি শুরুতে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটা হলো সূরা হুজুরাত, হুজুরাতের 11 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়া লা নিসাa'un মিন নিসাইন আসা আন ইয়াকুনা খায়রাম মিনহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। তার আগে রাসূলের একটা হাদিস থেকে আমি এই হাদিসের উপরে, যেহেতু আজকে আমাদের আলোচনা, এই হাদিসের উপরে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। সেই কথাটা হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে পাঠালেন, আর রাসূলকে পাঠানোর পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস বর্ণনা করেছেন, বলেছেন। তার মধ্যে থেকে একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াদমাল্লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আমাকে দুইটা জিনিসের প্রতিশ্রুতি দাও, নিশ্চয়তা দাও। তোমরা যদি এই দুইটা জিনিসকে তোমরা যদি ঠিক রাখতে পারো, হেফাজত রাখতে পারো, আমি আল্লাহ রাসূল কথা দিচ্ছি আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। এখানে আল্লাহ রাসূল নিজে জিম্মাদারি নিয়ে জান্নাতে যাওয়ার ওয়াদা দিলেন, প্রতিশ্রুতি দিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে কি বললেন? মাইয়াতমাল লিমা বাইনা লিহইয়াইহি। আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে বললেন মা বাইনা লিহইয়াইহি, যে তোমরা আমাকে দুই ঠোঁটের মধ্যবর্তী যে স্থান আছে জিহ্বা, তোমরা এই জিহ্বা সংযত রাখার প্রতিশ্রুতি আমাকে দাও। আমি আল্লাহ রাসূল বলতেছি তোমাকে জান্নাতে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে দিব। আরেকটা বললেন ওমা রিজলাইহি, আর গুপ্ত স্থান যেখানে লজ্জা স্থান রয়েছে এটার প্রতিশ্রুতি দাও। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছি তোমাদেরকে জান্নাতে যাওয়ার প্রতিশ্রুতি আমি গ্যারান্টি দিয়ে দিলাম। এখন আসেন আমরা প্রথম বিষয়ের উপর কয়েকটা কথা বলি। আল্লাহ রাসূল বললেন লিহইয়াইহি, যে তোমরা জিহ্বার সংযত রাখার প্রতিশ্রুতি দাও। তাহলে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে দিব। এখন আসেন এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজুরাতের 11-12 নম্বর আয়াতে বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, লা ইয়াসখার কওমুম মিন কওম, তোমরা এক কওম আর কওমের বিরুদ্ধে তোমরা ঠাট্টা বিদ্রূপ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন তোমরা এক জাতি আর এক জাতির উপর ঠাট্টা বিদ্রূপ করবে না। আজ আমরা দেখা যায় ঠাট্টা বিদ্রূপ তো দূরের কথা, এর থেকেও জঘন্যতম পাপ করে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন যে তোমরা জিহ্বার প্রতিশ্রুতি দাও, আমি রাসূল তোমাকে জান্নাতে যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে নিষেধ করলেন যে মানুষ তোমরা এক কওম আর এক কওমের উপর তোমরা ঠাট্টা বিদ্রূপ করবে না। আজ এখন আমরা দেখি একজন ধনী মানুষ গরিব মানুষদেরকে এমন ভাবে অবজ্ঞা করে, এমন ভাবে তাদেরকে কটু কথা বলে, এমন ভাবে তাদের সাথে খারাপ ব্যবহার করে। আমরা কিছুদিন আগেও দেখেছি প্রাইভেট কার নিয়ে যাচ্ছে, স্বামী স্ত্রী গাড়ির মধ্যে রয়েছে, আর কাজের লোককে তারা গাড়ির পিছনে যেখানে মাল রাখে এই মালের ভিতরে আটকিয়ে বসিয়ে রেখেছে। তো আমরা দেখেছি মানুষের মধ্যে যদি এতটুকু মনুষ্যত্ব থাকতো, অন্তত তাকে তার কাছে বসাতো, পিছনে বসাতো। কিন্তু দেখলাম তারা গাড়ির পিছনে বসালেন। যদি তার মধ্যে এতটুকু মনুষ্যত্ব বোধ থাকতো, মানুষকে যদি মানুষ মনে করতো, তাহলে কিন্তু তার কাছে বসাতো। তো আমরা দেখলাম আল্লাহ পাক এখানে এটাই বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওম, যে তোমরা এক জাতি আর এক জাতির বিরুদ্ধে ঠাট্টা বিদ্রূপ করতে পারবে না, করবে না। আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, আর তোমরা যে ঠাট্টা বিদ্রূপ করছো হতে পারে ঠাট্টাকারীর থেকে ঠাট্টাকারিনী আল্লাহর কাছে উত্তম হতে পারে না। এটা হতে পারে যে ঠাট্টা করছে এর থেকে যাকে ঠাট্টা করা হচ্ছে, বিদ্রূপ করা হচ্ছে, এই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে উত্তম। কিন্তু আজ আমরা অহংকারের বশীভূত হয়ে অহংকার করে আমরা গরিবদেরকে কিছু মনেই করি না, তাদেরকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করি। এটা আদৌ কাম্য নয়, এটা কোন মানুষের মধ্যে হতে পারে না। মানুষ সব সময় তো এটা থাকবে, মানুষ মানুষের উপর সবাই থাকবে, শুধু মানুষের উপরে নয়, পুরা আল্লাহ সৃষ্টিকুলের উপরে মানুষ, মানুষের হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে মানুষের সাথে, সব প্রাণীকুলের সাথে ভালো ব্যবহার করতে হবে। আজ মানুষের মধ্যে এটা নাই।
আজ আমরা দেখতে পাইলাম এরকম খারাপ জঘন্যতম ব্যবহার করা হয়। যারা একটু উচ্চ পর্যায়ের আছে, এরা যারা নিচের পর্যায়ের আছে তাদের সাথে এই খারাপ ব্যবহার গুলো করে। তো ভাই ফিরে আসতে হবে এখান থেকে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের পরের অংশে বলেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন, হে নারীরা তোমরা একে অন্যের নারীর উপর ঠাট্টা বিদ্রুপ করবে না। আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, হতে পারে ওই নারী তোমার থেকেও আল্লাহ তাআলার কাছে উত্তম। আজ আমরা দেখি যদি স্বামী সরকারি চাকরি করে আর একজন কামলা দেয়, এমন মহিলাদের উপর খারাপ আচরণ করে। আছে না এরকম? অনেক দেখা যায়। ধনী মানুষ জামাই সরকারি চাকরি করে, ভালো চাকরি করে, দেখা যায় যারা একটু নিচে পর্যায়ে আছে, দেখা যাচ্ছে তার স্বামী কাজ করে, মাঠে কাজ করে, বা একটু তার স্বামীর মতো এরকম বড় না, তো দেখা যায় তাদের সাথে খারাপ ব্যবহার করে, উগ্র আচরণ করে, তাদেরকে এমন ভাবে অবজ্ঞা করে যেটা আসলে মানুষের মধ্যে কাম্য হয় না। তো প্রিয় মা ও বোনেরা, আমি আপনাদেরকে বলতে চাই, তো এটা খুবই জঘন্যতম পাপ। আপনি হয়তো বা আজ টাকা পয়সার মালিক হয়ে মানুষের সাথে আজ খারাপ ব্যবহার করছেন, এই টাকা এক সময় নাও থাকতে পারে, এই টাকা এক সময় চলে যেতে পারে। আজ ধনী আছেন, এক সময় হতে পারে যে এই টাকার মালিক নাও থাকতে পারে। এই জন্য মনে রাখবেন, মানুষ মারা যায়, আর মারা যাওয়ার পর তার এই ব্যবহারটাই মানুষ দেখে। আপনি মারা যাবেন, আপনার এই টাকা পয়সা কিচ্ছু যাবে না সাথে, শুধুমাত্র আপনি মানুষের সঙ্গে কি আচার ব্যবহার করে গিয়েছেন এটাই মানুষ দেখবে, এটাই মানুষ বলবে। এই জন্য আমাদের উচিত হবে সব সময় মানুষের সাথে ভালো ব্যবহার করা, যতটুকু পারি এতটুকু ভালো ব্যবহার করা, খারাপ ব্যবহারে আমরা যাব না। তো ভাই সব আমরা বুঝতে পারলাম এই দুইটা অংশ থেকে। প্রথম অংশে আল্লাহ পাক বললেন, লা ইয়াসখার কওমুম মিন কওম, যে তোমরা এক জাতি আরেক জাতির উপরে খারাপ ব্যবহার, ঠাট্টা বিদ্রুপ করবে না। আর এখানে মহিলাদের কথা কেন বলা হলেন? ওয়ালা নিসাউম মিন নিসা, নিসা মানে হচ্ছে মহিলা। কেন বলা হলেন? কারণ মহিলাদের মধ্যে এই স্বভাবগুলো একটু বেশি রয়েছে। দেখবেন যখন দুইটা মানুষ এক হয়, এক হওয়ার পর তৃতীয় পক্ষ কোনো মেয়েকে দেখলে, কোনো মহিলাকে দেখলে তাদের সাথে খারাপ আচরণ, খারাপ ব্যবহার, কটু কথা বলতে থাকে। তো এটাই দেখা যায় মহিলাদের মধ্যে এই গুণটা বেশি। এই জন্য যারা মাইকের আওয়াজ শুনছেন, আমি আপনাদেরকে উদাহরণ আহ্বান জানাবো, আপনারা অন্তত এতটা বিনয়ী হবেন যে মানুষের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবেন না। সব সময় মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ এই ব্যবহারটাই আপনার সাথে যাবে মরার পর, আর কোনো কিছু আপনি নিয়ে যাইতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশে বললেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাযু বিল আলকাব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরের নিন্দা করবে না। আজ দেখা যায় মানুষ এমন হয়েছে, নিন্দা এমন ভাবে শুরু করেছে যেন তারা সকাল থেকে রাত পার হয়ে যাবে, তারপরেও যদি তাদের বাধা না দেওয়া হয় তারা চালিয়েই যাবে। নিন্দা এমন ভাবে করতে থাকে, বিপদ শিকায়ত এমন করতে থাকে যে তাদের কেউ যদি কোনো বাধা না দেয়, খাওয়ার যদি তাদের কোনো চাহিদা জরুরত না থাকতো, তাহলে দেখা যায় তারা সারাদিন রাত এরকম মানুষের নিন্দায় কাটিয়ে দিতে পারতো, তাদের মধ্যে এক মিনিটও একটু কষ্ট হতো না। মানুষ এতটাই নিন্দাকারী, এতটাই ভালোভাবে এই বিপদ শিকায়ত করতে পারে, এটা তাদের কোনো কষ্টই হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, ওয়ালা তানাবাসু বিল আলকাব, এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডাকবে না। আজ দেখেন সমাজের মধ্যে মন্দ নাম, খারাপ নাম, খারাপ কথা বলে ডাকার মানুষের অভাব নাই, তাই না? তো দেখা যায় আল্লাহ পাক এখানে বললেন যে তোমরা নিন্দা করবে না, মানুষকে মন্দ নামে ডাকবে না।
আজ আমরা মানুষকে মন্দ নামে ডাকি, নিন্দা করি, এটা প্রচলন বর্তমান সময় খুব বেশি। তো প্রিয় ভাই, প্রিয় মা বোনেরা, আমাদেরকে এতটুকু স্মরণ রাখতে হবে এই কাজগুলো খারাপ। কেমন খারাপ? আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরের অংশে বলতেছেন, বিইসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, যে বাদাল ঈমান, ঈমান আনার পরে যারা এই কাজগুলো করবে, অলাম ইয়াকুম ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঈমান আনার পর অলাম ইয়াতুব, আর যদি তওবা না করে, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এজন্য প্রিয় মা বোনেরা, এখানে চারটা অংশের কথা বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রথমে বললেন তোমরা এক জাতি আরেক জাতির উপরে খারাপ ব্যবহার করবে না। দ্বিতীয় নম্বর বললেন এক মহিলা অন্য মহিলার উপরে খারাপ আচরণ করবে না, খারাপ ব্যবহার করবে না, ঠাট্টা বিদ্রুপ করবে না। তারপর বললেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, একে অপরকে নিন্দা করবে না, ওয়ালা তানাবাযু বিল আলকাব, আর তোমরা কাউকে মন্দ নামে ডাকবে না। আজ আমরা এই চারটা বিষয় থেকে তওবা করে নিচ্ছি, আমরা আর এই চারটি বিষয় কখনো করব না। আমরা সবাই তওবা করে নেই, আমরা এরপর থেকে এই চারটি বিষয় থেকে বিরত থাকবো। প্রথম নম্বর হচ্ছে, একটা মানুষ, ধনী মানুষ গরিবের উপরে কখনো অত্যাচার করব না। কোন ধনী মহিলা কোন গরিব মহিলাদের উপরে খারাপ আচরণ করব না, খারাপ ব্যবহার করব না। তিন নম্বর হচ্ছে, কাউকে নিন্দা করব না, খারাপ বলবো না, কটু কথা বলবো না, যদিও সে খারাপ হয়। চার নম্বর হচ্ছে, কাউকে আমরা মন্দ নামে ডাকবো না। এই মন্দ নামটা কি? এটা বলতে পারেন যে শর্ট নাম, নিকনেম যেটা বলে। তো দেখা গেছে এটা বলার দ্বারা অনেক কষ্ট পেতে থাকে, কষ্ট পায়। আমাদের উচিত হবে এরকম কষ্ট দিয়ে কাউকে না বলা, আর এরকম ছোট নামে না ডাকা, তাকে খুব সুন্দর ভাবে সুন্দর নামে ডাকাটা, এটাই মানুষের জন্য ভালো হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এর পরের আয়াতে বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ যন, ইন্না বা'দাজ যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ যন, ওহে যারা ঈমানের দাবি করো, কাসীরাম মিনাজ যন, তোমরা অধিক ধারণা থেকে বিরত থাকবে। এবার একটু খেয়াল করে আমরা সবাই যারা মাইকের আওয়াজ শুনছে একটু খেয়াল করে কথাটা শুনি। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো। এখন আমরা যারা মুসলিম আছি, আমরা সবাই তো ঈমানের দাবি করি, করি না? সবাই আমরা ঈমানের দাবি করি। তো আল্লাহ পাক এখানে ইয়া আইয়ুহান নাস বলতে পারতেন, হে মানব সমাজ, তাহলে কি হয়ে যাইতো? পৃথিবীতে যত মানুষ আছে, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ যত মানুষ আছে, সবার কথা চলে আসতো যখন বলতেন ইয়া আইয়ুহান নাস। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইয়া আইয়ুহান নাস না বলে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো। তোমাদেরকে আমি বলতে চাই, আমানু জিতানিবু কাসীরাম মিনাজ যন, তোমরা অধিক ধারণা থেকে বিরত থাকবে। ইন্না বা'দাজ যন্নি ইসমুন, কেননা অধিক ধারণা হচ্ছে পাপ। অধিক ধারণা করাটাই পাপ। এটা হতে পারে যে কোনো ধারণা। তো এই বিষয়ে আমি একটা ঘটনা শুনেছি ইমাম ইবনে মালিক রাহমাতুল্লাহি আলাইহির জীবনীতে। এই ইমাম ইবনে মালিকের জীবনীতে এসেছে, তিনি যখন এলাকা একটা গোত্রের জাস্টিস ছিলেন, নেতা ছিলেন, তিনি যখন বিচারক ছিলেন, তার কাছে একটা বিচার আসলেন। কি বিচার? একদিন এক মহিলা মারা গেলেন। একটু সবাই ঘটনাটি সুন্দর করে একটু খেয়াল দিয়ে শুনি। যখন একটা মহিলা মারা গেলেন, তো মারা যাওয়ার পর পাশের বাড়ি থেকে কিছু মানুষ তাকে লাশ গোসল করানোর জন্য আসলেন।
আর সচরাচর এটা আমরাও করে থাকি যে আমাদের এলাকাতে যদি কোনো মানুষ মারা যায় আমরাও যেয়ে থাকি। তো মনে রাখবেন এই লাশকে গোসল করানো এটা খুবই খুবই সওয়াবের কাজ, গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য চেষ্টা করা মৃত মানুষকে গোসল দিয়ে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দেওয়া। তো যখন ইমাম ইবনে মালিকের কাছে একটা ঘটনা, একটা বিচার আসলেন, সেই বিচারটি হলো এক মহিলা মারা যাওয়ার পর কিছু মানুষ আসলেন তাকে গোসল করানোর জন্য। তো গোসল করাতে আসার পর যখন গোসল করাবে শরীর থেকে যখন কাপড় খুলছে, কাপড় খোলার সময় এক মহিলা ওই মৃত মহিলার উপর একটা বাজে মন্তব্য করে বসল। তো এই বাজে মন্তব্য করার পর যখন তার শরীরে হাত দিয়েছে, হাত শরীরের সাথে আটকে গিয়েছে। এখন আর টানাটানি করে আর হাত ছুটে না। ওই মৃত মেয়ের সাথে ও মহিলার সাথে তার হাত লেগে গেছে আর হাত ছুটাছুটি করে না, ছুটে না, যতই টানাটানি করে আর ছুটে না। তখন কি করা হলো, এলাকার মহল্লার যারা ইমাম আছে, নেতা আছে, তাদেরকে ডাকা হলো। এখন কি করা যায়? তখন সবাই এসে বলল এখন এক কাজ করা যায়, যেহেতু লোকটি মারা গেছে, এক কাজ করি, তার শরীর থেকে আমরা চামড়া কেটে ফেলি আর হাতকে এইভাবে উঠিয়ে ফেলি। যখন এই কথা বললেন, ওই যে মৃত ব্যক্তির স্বামী তিনি বললেন না, আমি এটা হতে দিব না, কারণ আমার স্ত্রী অনেক ভালো ছিল, পর্দানিশীল ছিল, খারাপ কাজ করে নাই, কোন সময় মানুষের খারাপ কিছু বলে নাই, খারাপ কাজে যায় নাই। আমি চাই না আমার স্ত্রীর শরীরের থেকে চামড়া কাটা হোক, পারলে তার হাত কেটে ফেলানো হোক। যখন বললেন হাত কাটা হোক, এখন আর সবাই বলতেছে যে আমরা আসলাম তোমাকে উপকার করতে, গোসল করাতে, এখন জীবিত মানুষের হাত কাটবে, কেমন হয়ে যায়? ওনার চামড়া কেটে ফেলানো হোক। কিন্তু স্বামী নাসর বান্দা ছাড়লেন না, বললেন না, আমি আমার স্ত্রীর হাত কাটতে দিব না। তখন কি করা হলো, এলাকার ইমাম আসলেন, ইমামরা কোনো কোন কিনারা পাইলেন না। তখন হযরত ইমাম ইবনে মালিকের কাছে এই বিচারটা দিলেন। ইমাম ইবনে মালিক আসলে এরকম, এই ঘটনাটি এরকম হয়েছে। তখন ইমাম ইবনে মালিক ওইখানে আসলেন, উপস্থিত হলেন। তো উপস্থিত হওয়ার পর ইমাম ইবনে মালিক পর্দার আড়াল থেকে ওই মেয়েকে বলতেছে যে তুমি কি এমন কাজ করেছো যার দরুন তোমার হাত আটকে গিয়েছে? তখন তিনি বললেন যে কই, আমি কোনো কাজ করি নাই, আমি এমনিতেই তার গোসল করানোর সময় আমার হাত আটকে গিয়েছে। তখন ইমাম ইবনে মালিক বললেন, না, তোমার কথার সাথে আমার কাছে যে কোরআন হাদিসের জ্ঞান আছে এটার সাথে তোমার কথা মিলছে না। তুমি সত্যি করে বলো, কি করেছো, তুমি কি বলেছো যার জন্য তোমার হাত আটকে গিয়েছে? তো এক পর্যায়ে মহিলা বললেন যে ইমাম ইবনে মালিক, আমি তেমন কোনো খারাপ কিছু বলি নাই। যখন এই মেয়েটা দুনিয়াতে জীবিত ছিল, যখন জীবিত ছিল, আমি দেখেছিলাম এই মেয়ের সাথে একটা পর পুরুষ হেঁটে যাচ্ছিল। আমি ওই সময় ধারণা করে বসেছিলাম হয়তো বা এটা কোনো তার খারাপ কেউ হবে, এটা মনে হয় তার খারাপ কোনো সঙ্গী হবে। আমি একটা ধারণা করেছিলাম, আমার সেই কথা এখন আমার মনে পড়েছে। আর মনে পড়ার পর যখন আমি তার শরীরে হাত দিয়েছি, হাত দিয়ে মাত্রই আমার শরীরে হাত লেগে নিয়েছে। তাহলে দেখেন, শুধুমাত্র একটা ধারণা করলে, আমি ধারণা করেছি যে সে দুনিয়াতে যখন হেঁটে যাচ্ছিল তার সাথে একজন লোক যাচ্ছিল, আমি জানতাম না সে কে ছিল। এখন দেখেন আমাদের বর্তমান সময় পরিস্থিতি এমন যে আপনি আপনার মোটরসাইকেলের পিছে, গাড়িতে বা একসাথে এক রিকশায়, এক অটোতে আপনি আপনার মেয়েকে নিয়ে যান, স্ত্রীকে নিয়ে যান, বা আপনার ফুপিকে নিয়ে যান, বা আপনার ভাস্তিকে নিয়ে যান, এরকম নিকটতম আপনার মাহরাম ব্যক্তিকেও যদি নিয়ে যান, মানুষ দেখবেন বসে বসে উল্টা পাল্টা ধারণা করে যে না, হলেও হতে পারে যে একে নিয়ে যাচ্ছে, এরকম ধারণা করে না? কি বলেন, বর্তমান ম্যাক্সিমাম আপনি খুঁজেন, অনেক এরকম পাবেন যে মানুষকে এরকম দেখলে মনে করে না এটা এরকম কেউ হতে পারে, একটা ধারণা করে বসে।
তো ইমাম ইবনে মালিক আমি এই ধারণা করেছি, আর এই ধারণার জন্যই হয়তো আমার হাত আটকে গিয়েছে। ইমাম ইবনে মালিক আপনি আমাকে বাঁচান, আমি আর পারছি না। তখন ইমাম ইবনে মালিক বললেন, আচ্ছা ঠিক আছে, এক কাজ করা যাক, তোমার হাত এরকম উঠবে না, যেহেতু তুমি একজন নিরীহ নিরপরাধ মেয়ের উপর তুমি দোষ আরোপ করেছো, জিনার তহমতের মতো করেছো, এই জন্য তোমাকে জিনার তহমত দিলে যে শাস্তি, সেই শাস্তি তোমাকে পেতে হবে। তখন ইমাম ইবনে মালিক বললেন, এক জল্লাদকে খবর দেওয়া হলো। ইমাম ইবনে মালিক এই জল্লাদকে অনুমতি দিলেন, তুমি তার উপর প্রহার করতে থাকো 80 নোংরা। সূরা নূরের শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা। যখন কোন মানুষকে জিনার মিথ্যা অপমান দিবে, তহমত দিবে, তখন তাকে 80টা বেত্রাঘাত করতে হবে। যখন ইমাম ইবনে মালিক অনুমতি দিয়ে দিলেন, 80টা বেত্রাঘাত করা হলো। বেত্রাঘাত করার পর তার হাত উঠলেন না। তখন ইমাম ইবনে মালিক বললেন যে, মহিলা তুমি সত্যি করে বলছো এই ঘটনাগুলো তোমার সাথে হয়েছে? তখন মহিলা বললেন যে, হুজুর আমার সাথে এই ঘটনা, আমি এই কাজগুলো করেছি। যখন 80 নম্বর বেত্রাঘাত করলেন, করা মাত্রই তার শরীর থেকে হাতটা পৃথক হয়ে গেল। দেখেন, এখানে একটা মাত্র তহমত দিয়েছিলেন, তা মনে মনে, কাউকে বলে নাই, মনে মনে শুধু এতটুকু চিন্তা করেছে যে তার সাথে যে ব্যক্তিটা ছিল হয়তো বা হতে পারে এটা কেউ খারাপ কেউ হতে পারে। শুধুমাত্র এই একটা চিন্তা আসার কারণে তার হাত আটকে গিয়েছে। আজও আমরা যারা এরকম মানুষের উপর উল্টা পাল্টা চিন্তা ভাবনা করি, আপনি হয়তো বা টের পাচ্ছেন না আপনার কত কিছু আটকে যাওয়া দরকার। এই জন্য ভাইরা, মা বোনেরা, আমরা অন্তত এতটুকু ধারণা থেকে বিরত থাকবো। কারণ আল্লাহ নিজেই বলে দিয়েছেন, আপনারা সূরা হুজুরাতের 11-12 নম্বর আয়াত খুলে দেখবেন, যার অর্থটা দেখলেই বুঝতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্ন, তোমরা অধিক ধারণা থেকে বিরত থাকবে। ইন্না বা'দাজ যন্নি ইসমুন, নিশ্চয় ধারণা হলো পাপ। ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা, আর তোমরা ওয়ালা ইয়াক্তাব, তোমরা গীবত থেকে বিরত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন তোমরা গীবত থেকে বিরত থাকবে। আজ আমরা দেখি গীবত এমন ভাবে করি, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, এমন কোন মানুষ পাওয়া যাবে না যার মধ্যে গীবত নাই। কথা বলেন ঠিক না? যতই মানুষ করবেন দেখবেন, আলেম বলেন আর জালেম বলেন আর যেই বলেন না কেন, সবাই দেখবেন গীবত ছাড়া যেন তার দিনই কাটে না। কিন্তু এটা কত বড় মারাত্মক পাপ, কত বড় গুনাহ, এটা আমরা হয়তো বা জানি না। এটা খুবই মন্দ কাজ, খুবই গর্হিত কাজ, খুবই পাপ। কেমন পাপ সে কথা আল্লাহ রাব্বুল আলামিন জানালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই বলেন, আমানু জাতানিবু কাসীরাম মিনাজ যন্ন ইন্না বা'দাজ যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। যেটা কেমন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি। কেমন আল্লাহ পাক নিজেই বলে দিচ্ছেন, একটু খেয়াল করে আমরা শুনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে আইয়ুহিব্বু, কেউ কি পছন্দ করবে, মহব্বত করবে, আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি মাইতা, কেউ তোমাদের মধ্যে কেউ পছন্দ করবে মৃত ভাইয়ের গোশত খাওয়া? এটা কেউ পছন্দ করবে? এটা কেউ তো পছন্দ করবো না। আমরা তো এমনিতেই জানি আমাদের জন্য সমস্ত মৃত প্রাণীকে হারাম করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাই জানালেন যে, ইন্নামা হারামা আলাইকুমুল মাইতা, যে তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত প্রাণী। এখন দেখেন, মৃত প্রাণী হারাম করে দেওয়া হয়েছে শুধুমাত্র মাছ ব্যতীত। তো মৃত প্রাণী আমাদের জন্য হারাম করা হয়েছে। এখন আল্লাহ পাক নিজে বলতেছেন, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ কি আছে যে নিজের আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? কি এমন কেউ পাওয়া যাবে? এমন কাউকে পাওয়া যাবে না যে নিজের আপন ভাই মৃত ভাইয়ের গোশত কেউ খাবে, এরকম কেউ পাওয়া যাবে না।
তো আল্লাহ তাআলা এই কথা জানালেন যে এটা কত বড় নিকৃষ্ট হতে পারে, কত বড় খারাপ হতে পারে, যে নিজের আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া যেমন খারাপ, আর একটা মানুষের উপর এরকম গীবত করা তার থেকেও জঘন্যতম পাপ। তাহলে আজ দেখেন আমরা এই পাপের মধ্যে নিমজ্জিত হয়ে আছি। আমরা এই পাপ করতে একটু দ্বিধাবোধ করি না। আজ আমরা এই পাপ এমন ভাবে চেয়ে বসেছে, এই গীবত আমরা এমন ভাবে করতে আসি বর্তমানে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের গীবত করে কাটিয়ে দেই। এর জন্য আমাদের বিরত থাকতে হবে। সূরা হুমাজার মধ্যেও আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা সুন্দর করে বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুর্ভোগ তাদের জন্য, ওই ব্যক্তিদের জন্য যারা মানুষের সামনাসামনি, যারা মানুষের অগোচরে নিন্দা করে, মানুষের কটু কথা বলে, মানুষের খারাপ কথা বলে। এটা কত বড় খারাপ। তারপর বলতেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যে এই সমস্ত মানুষের জন্য দুর্ভোগ যারা মানুষের পিছনে সামনে নিন্দা করতে থাকে। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দালা, এবং যারা আছে তাদের ধন সম্পদ বারবার গণনা করতে থাকে, মানুষের মধ্যে গণনা করে দেখায়, বড়ত্ব দেখায়, প্রকাশ করে যে দেখো আমার এটা আছে ওটা আছে, আমার বাড়ি আছে গাড়ি আছে, আজও জমি কিনেছি। এরকম মানুষের মালগুলোকে মানুষের সামনে দেখাতে থাকে, মানুষের সামনে বারবার গণনা করতে থাকে। তারপর বলতেছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে না তার ধন সম্পদ চিরকাল থাকবে। সে কি এটা মনে করে যে এই ধন সম্পদ তার চিরকাল থাকবে? মানুষ এটা মনে যদি করে তাহলে এটা ভুল। কাল্লা, কখনোই না। মানুষের ধন সম্পদ এটা চিরকাল থাকবে না। কাল্লা, আল্লাহ নিজেই বললেন কাল্লা, কখনোই না। লা ইউমবাদান্না ফিল হুতামা, আমি তাকে অতি শীঘ্র চূর্ণ বিচূর্ণ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। তাহলে দেখেন এখানে দুই শ্রেণী পাইলাম। একটা হলো যারা গীবত করে, মানুষের নামে কটু কথা বলে, মানুষের পিছন পিছন কথা বলে। এখন আসেন আমরা একটা জিনিস বুঝি যে গীবত আর শিকায়েত কি। গীবত কি? গীবত হচ্ছে যেটা মানুষের মধ্যে ওই দোষ আছে, মানুষের মধ্যে ওই দোষ আছে, কিন্তু মানুষ তার সামনে বললে এই কথাটা সে কষ্ট পাবে। ওই দোষটা তার মধ্যে আছে, কিন্তু মানুষের সামনে যদি ওই দোষের কথা বলা যায় তাহলে সে কষ্ট পাবে। এটা হলো গীবত। আরেকটা হচ্ছে তহমত। তহমত হচ্ছে কি, আপনি একটা কথা বললেন কিন্তু সে সেই কাজ করে নাই, সেই কাজ করে নাই, আপনি বলেছেন করে নাই, এই করে নাই বলছেন, এই বলাটাই হচ্ছে তহমত। আর যে এই তহমত দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মরার আগ পর্যন্ত, ওই ব্যক্তি মরার আগ পর্যন্ত এই তহমত তাকে দিয়ে করিয়ে তারপর তার মৃত্যু দিবে। আমি বুঝতে পারছি যে একজন করে নাই, এই কথা আপনি বলছেন, আল্লাহ ওই কাজ আপনাকে দিয়ে করাবে। আর দ্বিতীয় নম্বর হলো গীবত, ওটা যেটা সে মানুষের সামনে বললে কষ্ট পায়। এখন আপনি একটা কাজ করতে পারেন, তাকে ডেকে তার কথাগুলো তাকে জানিয়ে দিতে পারেন, এটা বললে সমস্যা নাই। তাহলে দেখা গেল এখানে আল্লাহ পাক দুই শ্রেণীর কথা বললেন, যে গীবতকারী আর যাদের মাল সম্পদ বারবার গণনা করে, এদেরকে আল্লাহ পাক কি করবেন, যে ওমা আদরাকা মাল হুতামা, হুতামা নামক জাহান্নামের মধ্যে দিবেন। আর এই হুতামাটা কি? ওমা আদরাকা মাল হুতামা, তুমি কি জানো এই হুতামাটা কি? নারুল্লাহ, সেটা হচ্ছে আল্লাহর আগুন। এই আগুনটা কি? নারুল্লাহিল মুকাদা, এটা হচ্ছে আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, আর যখন এই আগুন মানুষের কোনো এক জায়গায় লাগে তার কলিজা পর্যন্ত জ্বালিয়ে দেয়। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে যখন আমরা কোন মানুষকে গীবত করি, শিকায়ত করি, এই শিকায়ত করলে দেখা যাবে আল্লাহ পাক আমাদেরকে কিন্তু এই প্রজ্বলিত আগুন আমাদের জন্য, গীবতকারীর জন্য আল্লাহ পাক রেডি রেখেছেন। এই জন্য মনে রাখবেন গীবত কেমন পাপ, গীবত কেমন পাপ, গীবতের শাস্তি কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানালেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনার থেকেও ভয়ঙ্কর পাপ। এখন দেখেন জিনা কত বড় একটা খারাপ কাজ, এর থেকেও ভয়ঙ্কর পাপ হচ্ছে গীবত করা। এর জন্য আমরা চেষ্টা করবো এই গীবত থেকে, যেখানে গীবত হয় এই গীবত স্থানে আমরা যাবই না। নিয়ত করতে হবে একে অপরের গীবত করা যাবে না।
গীবত করলে কি হবে আপনারা জানবেন যে গীবত হচ্ছে পৃথিবীর এমন একটা পাপ, কয়েকটা পাপ রয়েছে। শিরিক যদি কেউ করে, এই শিরিককারীকে আল্লাহ পাক কোনোদিন ক্ষমা করবেন না। যদি সে তওবা করে, তওবা করলে তার ফিরে আসা সহজ, কিন্তু যদি তওবা না করে তাহলে আল্লাহ পাক তার এই গুনাহকে মাফ করবেন না। আর কেউ যদি গীবত করে, গীবতকারীর হবে কেমন? কেউ যদি গীবত করে, গীবত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে নেক আমলগুলো আছে, একটু ভালো করে সবাই শুনি, তার যে নেক আমল আছে এই নেক আমলগুলোকে যার নামে গীবত করা হচ্ছে কিয়ামতের দিন তাকে দিয়ে দেওয়া হবে। এখন মনে করেন আপনি জীবনে এত পরিমাণ গীবত করেছেন, এত পরিমাণ গীবত করেছেন যে আপনার নেকিগুলো মানুষকে দিতে 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 এক পর্যায়ে আপনার আর নেকি নাই। তখন কি করা হবে? যে ব্যক্তির নামে গীবত করা হয়েছে ওই ব্যক্তির পাপগুলো আপনাকে দিয়ে দেওয়া হবে। তাহলে এখন বুঝছেন যে আপনি পৃথিবীতে এত ভালো কাজ করছেন, নামাজ পড়ছেন, রোজা করছেন, হজ করছেন, যাকাত দিয়েছেন, গরিব মানুষদেরকে সাহায্য করেছেন, এত কিছু করার পরেও শুধুমাত্র গীবত করার জন্য কিয়ামতের দিন আপনার এই সবগুলো তাকে দিয়ে দেওয়া হবে। আর আপনার সব যদি না থাকে তার গুনাহগুলোকে আপনাকে দিয়ে দেওয়া হবে। তো এই জন্য মনে রাখতে হবে আমাদেরকে এই গীবত থেকে বিরত থাকতে হবে। এটা খুবই জঘন্য মারাত্মক একটা পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন, বসে থাকলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে বললেন যে আল্লাহ রাসূল আপনি জানেন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনি যে এত তার প্রশংসা করেন, তিনি তো খাটো ব্যক্তি। তখন আল্লাহ রাসূল বলেন, আয়েশা তুমি কি কথা বলেছো তুমি জানো? তোমার এই খাটো এতটুকু কথাকে যদি সাগরের মধ্যে ফেলে দেওয়া যায়, সাগরের সমস্ত পানিগুলো খারাপ হয়ে যাবে, নাপাক হয়ে যাবে। তুমি এত বড় একটা কথা তার বিরুদ্ধে বলেছো। তাহলে বুঝেন যে গীবত কত বড় পাপ। যে আয়েশা শুধুমাত্র বলেছিলেন যে আপনি তার এত প্রশংসা করেন, সে তো একটু খাটো। এই খাটো কথাটুকু বলার জন্য আল্লাহ রাসূল বললেন তোমার এই কথাটাকে যদি সাগরের মধ্যে ফেলানো হয় তাহলে সমস্ত সাগরের পানি নাপাক হয়ে যাবে। তাহলে বুঝেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে যখন জান্নাত দেখছিলেন, তখন জাহান্নামের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন আল্লাহ রাসূল দেখলেন কিছু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শাস্তি দিচ্ছেন তাদের হাতের নখগুলো বড় বড় তামার নখ হয়ে গিয়েছে। আর এই তামার নখ দিয়ে তারা নিজের মুখের গোশত, বুকের গোশত গুলো ছিঁড়ে ছিঁড়ে তারা নিজেরাই খাচ্ছে। তখন আল্লাহ রাসূল জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল এদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে কেন? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর রাসূল এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে পরনিন্দা করত, মানুষের রহমত দিত, মানুষের বিরুদ্ধে গীবত করত। আজ এই গীবত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই শাস্তি দিচ্ছে। এই জন্য প্রিয় মা ও বোনেরা আমাদেরকে অন্তত এতটুকু চেষ্টা করতে হবে এই গীবত, শিকায়ত, তহমত এগুলো থেকে বিরত থাকতে হবে। কেননা গীবত তো এমন একটি পাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গীবত এমন একটি পাপ, কেউ যদি করে তার আমলগুলোকে বাদ করে দেওয়া হবে, তার আমলের সমস্ত নেক আমলগুলো গীবতকারীকে দিয়ে দেওয়া হবে। এই জন্য আমরা গীবত থেকে বিরত থাকবো। আর দেখা যায় আমাদের মধ্যে গীবত তো আছে, আর এই গীবত গুলো আসে অধিক হিংসা করার কারণে। যখন মানুষের মধ্যে হিংসা এসে যায়, যখন মানুষ অন্য মানুষের উপর হিংসা করে, আর এই হিংসা করার জন্য গীবত করতে থাকে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে এই কথা বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, অবশ্যই মানুষ খাদ্দাকা লিন-নাস মানুষের সাথে খারাপ ব্যবহার করে,
ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর দুনিয়াতে যারা অহংকারের বশীভূত হয়ে চলে, অহংকার করে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, তোমরা জেনে রাখো, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, লা ইউহিব্বু, পছন্দ করে না, মুখতালিন ফাখুর, কোন ফখরকারী ব্যক্তিকে। আজ তো দেখা যায় আমাদের ফখর এমন, আমরা গর্ব এমন করি, আমরা হিংসা এমন করি, মানুষকে মানুষই মনে করি না, মানুষকে খারাপ অবজ্ঞার চোখে দেখি, হিংসা করি। একটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বললেন, ইয়াকুল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইনাল হাসাদা, তোমরা হাসাদ করা থেকে বিরত থাকো, কেন না ইয়াকুলুন নারুল হাতাব, যদি কেউ হিংসা করে, হাসাদ করে, আগুনের মধ্যে জ্বলন্ত কাঠ দিলে কাঠগুলোকে যেভাবে পুড়িয়ে ভস্ম করে দেওয়া হয়, মানুষ যখন হিংসা করে, ফাসাদ করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার নেকিগুলোকে ওইভাবে পুড়িয়ে দেয়। তাহলে দেখেন, আগুনের মধ্যে শুকনো কাঠ দিলে এমনিতেই ধরে যায়, এমনিতেই আগুন ধরে যায়। আর যদি এরকম মানুষ যদি এই অহংকার করতে থাকে, অহংকার যদি এইভাবে করে, তাহলে তাদের নেকি গুলোকে ওইরকম আগুনের মধ্যে কাঠ দিলে যেভাবে পুড়ে শেষ হয়ে যায়, মানুষের আমল গুলোকে ওই হিংসা ওইরকম পুড়িয়ে শেষ করে দেয়। তাহলে দেখেন, হিংসা কত বড় মারাত্মক, কত বড় জঘন্য একটা পাপ, যা আপনার সারা জীবনের নেক আমল গুলোকে এই হিংসা ধ্বংস করে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে, ছাই করে দিচ্ছে। এই জন্য এই হিংসা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। শুধু তাই নয়, আল্লাহ নিজে বলতেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, যে আল্লাহ কখনো কোনো দাম্ভিক অহংকারকারীকে আল্লাহ তাআলা কখনোই পছন্দ করে না। তাহলে আমাদেরকে এই হিংসা থেকে বিরত থাকতে হবে, হিংসা করা যাবে না, মানুষের সাথে সব সময় ভালো ব্যবহার করতে হবে, উত্তম আচরণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম উত্তম আখলাক দেখিয়েছেন। আল্লাহ রাসূলের সঙ্গে যদি কেউ মুসাফা করতেন, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি হাত না সরাতেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল নিজে হাত সরাতেন না। হোক সে কালো, হোক সে ধরা, হোক সে ধনী, হোক সে গরিব, আল্লাহ রাসূল তাদের থেকে হাত সরাতেন না। তাহলে দেখেন, আল্লাহ রাসূল নিজে এত বড় পাওয়ারফুল ব্যক্তি হওয়া সত্ত্বেও মনের মধ্যে কোনো হিংসা অহংকার রাখে নাই। আজ আমরা একটু সম্পদশালী হলে আমাদের অহংকার দেখে কি? এই জন্য প্রিয় ভাই ও বোনেরা, আমাদের মধ্যে দেখা যায় এই গুণটা অনেক বেশি রয়েছে। এই জন্য আমরা অন্তত চেষ্টা করব এই অহংকার থেকে বিরত থাকবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন, আর রাসূল এই হাদিসটা সুন্দরভাবে বললেন, লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু, যে তোমরা একে অন্যের ছিদ্রান্বেষণ করবে না, একে অন্যের দোষ ত্রুটি খুঁজবে না, একে অন্যের গীবত করবে না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা মুসলমান ভাই ভাই হয়ে যাও। আল্লাহ রাসূল এই কথাই জানালেন যে তোমরা মুসলমান ভাই ভাই হয়ে যাও, একে অপরের ছিদ্রান্বেষণ করবে না, দোষ ত্রুটি খুঁজবে না, মানুষের জানাই উকি দিবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা দেখবে, যদি কোনো ব্যক্তি কোনো কারো ঘরের কোণা দিয়ে উকি দেয়, তোমরা তাকে বর্ষা দিয়ে চোখ ফুটো করে দিবে, যাতে সে আর কোনো ঘরে উকি না দিতে পারে। আল্লাহ রাসূল এই কথাই জানালেন, যখন কোনো মানুষ কোনো মানুষের ঘরে যাবে, কোন জায়গায় যাবে, ঘরে ঢোকার আগ পর্যন্ত তাকে সালাম দিবে, 3 বার সালাম দিবে, তারপর ঘরে ঢুকবে, এর আগে ঘরে ঢুকবে না। আজ আমরা তো সালাম ছাড়াই চলে যাই। আল্লাহ পাক নিজেই এই কথা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, যখন তোমরা ঘরের মধ্যে যাবে, তখন তাদেরকে সালাম দিয়ে আগে তাদেরকে সতর্ক করে নিবে। তাহলে এখান থেকে আমরা বুঝলাম আল্লাহ রাসূলের এই হাদিসে লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, মুসলমান ভাই ভাই হয়ে যেতে হবে। মনের মধ্যে কোনো হিংসা রাখা যাবে না,
কোনো দুশ্মনী রাখা যাবে না, সবাই ভাই ভাই হয়ে ভালোভাবে আমাদের সম্পর্কে। আর আমি সামান্য কয়েকটা কথা বলবো, তারপরে আমি আমার বক্তব্য শেষ করে দেব। যারা শুনেছেন, মা বোনেরা যারা আছেন, আপনাদের জন্য জান্নাতে যাওয়া অতি সহজ। শুধুমাত্র 4টি কাজ করলে আপনাদের জন্য জান্নাতকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিবেন। আর জান্নাতের 8টি দরজা আপনাকে আহলান সাহলান ডাকতে থাকবে। শুধুমাত্র 4টি কাজ যদি করতে পারেন, এই 4টি কাজ করলে আপনার জন্য জান্নাতে যাওয়া ওয়াজিব হয়ে যাবে। শুধুমাত্র 4টি কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بالها। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আল-মারআতু ইযা সাল্লাত খামসাহা, যখন আমাদের সামনে রোজার মাস চলে আসবে, যখন আমাদের সামনে ইযা সাল্লাত খামসাহা 5 ওয়াক্ত নামাজের সময় চলে আসবে, তখন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। আর এই 5 ওয়াক্ত নামাজ পড়লেই আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তারপরের অংশে বললেন, ও সামাত শাহরাহা, কেউ যদি রমজানের 30টি রোজা রাখে, আল্লাহ পাক তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। আসামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা, এবং কেউ যদি তার নিজের সতীত্বকে হেফাজত করতে পারে, সতীত্বকে হেফাজত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। 4 নম্বরে বললেন, ওয়া আতাআত বালাহা, কেউ যদি স্বামীর ইতাআত করে, স্বামীর কথা শুনে চলে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। 15 নম্বর বললেন, ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ। তারপর বললেন রমজানের রোজা। তারপর বললেন নিজের সতীত্বকে হেফাজত। 4 নম্বর বললেন তার স্বামীর কথা। এখন তো আমরা তো স্বামীর কথা শুনতেই চাই না। দেখা যায় এখন বউরা হয়ে গেছে রাজমিস্ত্রি, আর স্বামীরা সব হয়ে গেছে যুগালি। এই জন্য স্বামীদের যদি আপনাকে স্বামীরা যদি শরীয়ত সম্মত কোনো আদেশ করে, এই আদেশ আপনার জন্য মানা ওয়াজিব। কোন ব্যক্তিকে যদি, কোন স্ত্রীকে যদি রাত্রে বেলায় যদি স্বামী বিছানায় ডাকে, আর স্ত্রী যদি রাগ করে অন্যমুখ হয়ে শুয়ে থাকে, স্বামী যদি তার সাথে রাগ করে অন্যমুখ হয়ে শুয়ে থাকে, সারা রাত ফেরেশতারা তার ওই মহিলার উপর বদদুয়া দিতে থাকে, লানত দিতে থাকে। আপনি স্বামীকে যথার্থ মর্যাদা দিবেন, স্বামীর স্থানে স্বামীকে রাখবেন, স্বামীর স্থানে সব সময় উপরে রাখবেন, স্বামীর কথা মেনে চলার চেষ্টা করবে। শরীয়ত সম্মত যদি কোনো কথা হয়, এই কথাকে আপনি ফেলতে পারবেন না। এই কথা আপনার জন্য মানা ওয়াজিবের মতো, অবশ্যই মানতেই হবে। স্বামীকে আজ আমরা মানি না, আজ স্বামীর কথাই আমরা শুনি না। স্বামী যদি বলে বাজারে যাবে না, দেখা যায় নিজে আগে বাজারে দৌড়ায়। স্বামী যদি বলে এটা করবে না, আগে দেখা যায় ওইটা করে। এই জন্য মা ও বোনেরা, আমি উদারত আহ্বান জানাবো, স্বামী এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্সন। এর সাথে আপনারা সব সময় নম্র ব্যবহার, ভালো ব্যবহার করবেন। স্বামী তো এমন, কেউ যদি স্বামীকে রাজি খুশি করার জন্য যদি আপনাকে দেখে যদি আপনার স্বামী একটা মিষ্টি হাসি দেয়, এই মিষ্টি হাসি দিলে আল্লাহ তাআলা আপনাকে অনেক বড় সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। এর জন্য যেভাবে পারেন আপনি যদি তাকে কাতকুতো দিয়ে যদি হলেও আনন্দ দিতে পারেন, এটাও আপনার জন্য খুব আনন্দের একটা বিষয়। এর জন্য মা ও বোনেরা, আমরা চেষ্টা করব স্বামীর ইতাআত করা, তার কথা শোনা, তার কথা অনুযায়ী, ভালো কথা অনুযায়ী, শরীয়ত সম্মত কথা অনুযায়ী আমাদের চলার চেষ্টা করব। আর একটা বিষয় হচ্ছে, আমরা দীর্ঘক্ষণ আলোচনা করার পর এখন আমরা আরেকটা এলান দিতে চাই। সেটি হলো যে, এখনো যারা আমরা কাজ কর্ম থেকে ফারেক হয়ে আসি নাই, তারা হয়তো বুঝতেছেন বা বলতেছেন মনে মনে, মাইকের আওয়াজ তো শোনাই যাচ্ছে, ওখানে যাওয়ার কি দরকার? মনে রাখবেন আল্লাহ রাসূলের সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন এক জায়গায় কোন দ্বীনের জিকির হয়, কোন দ্বীনের কথা হয়, ওয়াজ হয়, ওইখানটা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা এরকম বেষ্টন করে ঘিরে থাকে। অনাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলা ওইখানে সাকিনা নাযিল করতে থাকে, রহমত নাযিল করতে থাকে।
এই রহমতের অনেক ব্যাখ্যা হতে পারে, তো ব্যাখ্যা কয়েকটা আমি বলি। এরকম হতে পারে যে আপনার উপর আল্লাহ তাআলা রহমত দিবেন, সেটা আপনার শারীরিক দিক দিয়ে হতে পারে, মানসিক দিক দিয়ে হতে পারে, আমলের দিক দিয়ে হতে পারে, এমনকি আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে, এমনকি আপনার পারিবারিক জীবনও আপনি ভালো কাটাতে পারেন এই বয়ানের পর থেকে। এই জন্য আমরা উদারত আহ্বান জানাচ্ছি, অতি দ্রুত এখানে চলে আসি, আর এদিক সেদিক ঘোরাফেরা না করে অন্তত আপনাদের মাহফিলটা একটা পর্যন্ত হয়তো বা হবে, একটা দেড়টা পর্যন্ত। এই জন্য আমরা চেষ্টা করবো এসে অতি দ্রুত এখানে আমরা চলে আসার চেষ্টা করি। তো এখন আসেন যে কথাটা আমরা বলছিলাম যে এই 4টি কাজ করলে মেয়েদের জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। এখন এই 4টি কাজ আমাদের সবার মধ্যে আনতে হবে। এই 4টি কাজ আমরা সবাই করব। দেখেন মাত্র 4টি কাজ, সালাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ, এটা কঠিন কিছু নয়, এটা কঠিন কিছু নয়। এটা চেষ্টা করলে ছোট বড় ধনী গরিব সবাই করতে পারে, সবাই করতে পারে। এটা সবার পক্ষেই সহজ সম্ভব, এটা কঠিন কিছু নয়। এখন দেখা যায় যে মানুষ তো ইচ্ছা করে খেলায় নামাজ মিস করে। তো এখন একটা আয়াত আমি পড়ি সূরা তাহা থেকে। সূরা তাহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানালেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ওমান আ'রাদা আন যিকরি, আমার জিকির থেকে গাফিল হয়ে যাবে, আমার জিকির থেকে যে ব্যক্তি গাফিল হয়ে যাবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার জীবনকে সংকীর্ণ করে দিব। আমি তার জীবনকে সংকীর্ণ করে দিব। কেমন সংকীর্ণ? বলা হয়েছে সারা দিন কাজ করবে, 700-800 টাকা কামাই করবে, কিন্তু দিনের মধ্যে আল্লাহর নাম নেই, আল্লাহর নাম নেই, নামাজ পড়ে নাই, আল্লাহর কথা চিন্তা করে নাই, আল্লাহর কথা অনুযায়ী তার জীবনের দিনটা পার করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার জীবনটাকে সংকীর্ণ করে দিব। সে কামাই করে আসবে 1000 টাকা, বাড়ি এসে দেখবে তার 2000 টাকার ক্ষতি হয়ে গিয়েছে। সে 1000 টাকা ইনকাম করবে, তার চলে যাবে 3000 টাকা, সে বুঝতেও পারবে না। বাড়ি এসে দেখবে তার স্ত্রী অসুস্থ, তার ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, আল্লাহর স্মরণ থেকে যে গাফেল হয়ে যাবে, আল্লাহ তাকে এমন ভাবে তার জীবনটা সংকীর্ণ করে দিবে, সে বুঝতেও পারবে না। সারা জীবন হাড় ভাঙা পরিশ্রম করবে, হাড় ভাঙা পরিশ্রম করার পরও তার পারিবারিক জীবনে শান্তি আসবে না। কারণ আল্লাহ পাক নিজেই বলছেন, মাঈশাতান দানকা, আমি তার জীবনটাকে সংকীর্ণ করে দিব। এই জন্য আমাদের উচিত হবে সব সময় আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়, আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, এই আদেশ অনুযায়ী জীবনটা চালাতে পারি। আজ তো আমরা এটা করি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, ভালো কাজে পাওয়া যায় না, সব আমরা দেখা যায়। এইখানে যদি এখন একটা খারাপ একটা গান বাজনার অনুষ্ঠান করা হতো, দেখা যাইতো যে মানুষ আগে এসে সিরিয়াল ধরতো, সকাল সকালে এসে মহিলারাই সিরিয়াল ধরতো। পুরুষের কথা নাই, বাদই দিলাম, মহিলাদের জ্বালায় পুরুষরা ঢুকতেই পারতো না। কিন্তু এখন একটা দিনের মাহফিল, দিনের কথা হবে, এইখানে তাদের কাজই বড় হয়ে গেল, আসার খবর নাই। এই জন্য মা ও বোনেরা মনে রাখবেন, আল্লাহ পাক বললেন যে মাঈশাতান দানকা, তার জীবনটাকে আমি সংকীর্ণ করে দেব। সে যতই ভালোই করুক, ভালো রান্না করছে, রান্নার মধ্যেও স্বাদ পাবে না। আল্লাহর স্মরণ থেকে যারা গাফিল হয়ে যাবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা,
আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে অন্ধ অবস্থায় উঠাবে। তারা বলবে ক্বালা রাব্বি, হে আমার রব, লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আমরা তো দেখতে পাইতাম, আমরা তো চক্ষুষ্মান ছিলাম, কিন্তু এখন তো আমরা দেখতে পাই না, আমাদের এমন কেন শাস্তি দেওয়া হলো? তখন বোঝা যাবে তারা দুনিয়াতে আল্লাহর স্মরণ থেকে গাফেল ছিল। আর এই গাফেল থাকার কারণেই আল্লাহ পাক তাদের কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠাবে। বুঝতে পারছি? প্রথমে আপনার জীবনটাই সংকীর্ণ করে দিবে, সুখ পাবেন না, আনন্দ পাবেন না। আর কিয়ামতে যখন উঠানো হবে, অন্ধ অবস্থায় উঠবে। তারা বলবে লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, বাসীরা আমরা তো দেখতে পাইতাম, কিন্তু এখন আমাদেরকে কেন অন্ধ অবস্থায় উঠানো হলো? তারা ওই সময় অন্ধ হয়ে উঠবে। এই জন্য মা ও বোনেরা, যারাই মাইকের আওয়াজ শুনছি, শুধু মা বোনেরা নয়, যারাই মাইকের আওয়াজ শুনছি, আমরা চেষ্টা করব আমাদের বাকি জীবনটা যেন রাসূলের তরিকায় নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত, যত ভালো কাজ আছে, এই ভালো কাজ দিয়ে যেন আমরা সামনের জীবনটা কাটাতে পারি। এখন বলতে পারেন যে হুজুর, আমরা তো জীবনে অনেক পাপ করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, এখন এর উপায় কি? বাঁচার উপায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা জানালেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমার পাপ যদি হয় বিলের পানির সমান, আমি আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান। তোমার পাপ যদি হয় সাগরের পানির সমান, আমি আল্লাহর রহমত হলো আকাশের সমান। এই জন্য তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে না। ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহ, ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আর আল্লাহর রহমত থেকে তো নিরাশ হয়ে যায় একমাত্র কাফের যারা আছে, এরাই আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়। এই জন্য আমাদের পাপ যতই বেশি হোক, আমাদের গুনাহ যত পরিমাণে হোক না কেন, আল্লাহ পাক এটা মাফ করার প্রতিশ্রুতি দিয়েছেন। এই জন্য আমাদের পাপ যত বেশি হোক না কেন, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করব। আল্লাহ তাআলা এই কথা আয়াতে জানালেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি সমস্ত, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা সমস্ত মাফ করবে, জামিআ সমস্ত মাফকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। এখন আসেন, আমাদের জীবনে অনেক পাপ হয়েছে, অনেক গুনাহ হয়েছে, আমরা অনেক গুনাহ করেছি, আল্লাহ পাক এই গুনাহ মাফ করবেন, কিন্তু আমাদের তওবা করা লাগবে, খাঁটি তওবা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাও জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ওহে যারা ঈমানের দাবি করো, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা। যে তওবা হবে এমন যে আল্লাহ এই খারাপ কাজ আমি করে ফেলেছি, আল্লাহ এরপর থেকে আর জীবনে ওই খারাপ দিকে যাব না, এই খারাপ থেকে ফিরে আসলাম, আর জীবনেও করব না। কোন ব্যক্তি যদি এইরকম তওবা করতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। আজ তো আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাই, মনে করি যে আল্লাহ কি আমাকে মাফ করবে, আল্লাহ কি মাফ করবে, এত পাপ করেছে, মাফ করবে আল্লাহ? একটা ঘটনা আপনারা জানবেন বা জেনে আছেন বা জেনে থাকবেন, সেটি হলো বনী ইসরায়েলের মধ্যে এক ব্যভিচারিণী মহিলা। তিনি ব্যভিচার করতেন, কুকর্ম করতেন, খারাপ কাজ করতেন। একদিন তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, রাস্তা দিয়ে যাওয়ার পর তিনি দেখলেন যে একটা কুকুর, যেহেতু ওই আমাদের ওই সময়টা ছিল প্রখর রৌদ্র, প্রখর তাপ, মানুষ ওই সময় রাস্তায় বের হতো কম, তখন ওই মহিলা দেখলেন যে একটা কুকুর, তখন দেখলেন যে একটা কুকুর এরকম
গলা বের হয়ে গেছে, জিহ্বা বের হয়ে গেছে, পানির তৃষ্ণায় তিনি ব্যাকুল হয়ে আছেন। তখন ওই ব্যভিচারিণী মহিলা কি করলেন? তখন ওই ব্যভিচারিণী মহিলা তার নিজের পায়ের মোজা থেকে তার ওড়না দিয়ে বেঁধে কূপ থেকে পানি উঠালেন। এখন বলেন যে মোজায় কি আবার পানি ওঠে নাকি? আরে মোজা হলো ওই সময় চামড়ার মোজা। চামড়ার মোজাগুলো আমরা দেখেছি যে চামড়ার মোজা সাধারণত অনেক মোটা হয়ে থাকে, ওর মধ্যে এমনিতে পানি ঢুকে আর বের হতে চায় না। এই চামড়ার মোজাগুলো আমরা দেখেছি। তো ওই মোজা দিয়ে কি করলেন? পানি উঠালেন। পানি উঠানোর পর ওই ব্যভিচারিণী মহিলা ওই কুকুরকে পানি পান করালেন। আর পান করানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যভিচারিণী মহিলা জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিলেন। এখন বলেন আপনি যে কত পাপ করেছেন, এই পাপ যতই করেন না কেন, আল্লাহ যদি একজন ব্যভিচারিণী মহিলাকে যদি মাফ করে দিতে পারে, তার থেকে তো হয়তো আমি এতটুকু আশা রাখি যে ভালো আছি আমরা। তাহলে আল্লাহ আমাদের কেন মাফ করবেন না? আমরা কেন নিরাশ হয়ে যাই? আমাদের নিরাশ হওয়ার কিছু নেই। আরেকটা ঘটনা আমরা এরকম জানি যে একই মহিলা, অন্য আরেকজন মহিলা, তিনি কি করলেন? শুধুমাত্র একটা বিড়ালকে শুধুমাত্র বেঁধে রাখার পর খাবার না দিয়ে মেরে ফেললেন। শুধুমাত্র এতটুকু অবিচার করার জন্য, একটা আল্লাহ জীবকে অবিচার করার জন্য আল্লাহ তাকে জাহান্নামে বানিয়ে দিলেন। কিন্তু তিনি সারা জীবন নেক কাজ করেছেন, নামাজ পড়েছেন, পর্দা করেছেন, হজ করেছেন, যাকাত করেছেন, ভালো যত কাজ আছে করেছেন। শুধুমাত্র একটা বিড়ালকে বেঁধে রেখে তিনি কি করলেন? মেরে ফেললেন। আর এই একটা বিড়ালকে মারার জন্য আল্লাহ পাক তাকে জাহান্নামে দিয়ে দিলেন, জাহান্নামে বানিয়ে দিলেন। তাহলে এখন দেখেন আমরা যদি আল্লাহর কাছে খাঁটি তওবা করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করে দিবেন। তওবাটা হতে হবে তওবায়ে নাসুহা, একনিষ্ঠ তওবা, যে হে আল্লাহ আমি ফিরে আসতেছি, আর জীবনে করব না, তাহলে আপনি আমাকে মাফ করে দেন। আর আমার সংক্ষিপ্ত আমি আর কয়েকটা কথা বলে আমার বয়ানের ইতি টানবো। এই আয়াতটা, তারপরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই যে আমরা তওবা করব, তওবাটা কখন করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তোমার ওই রবের আযাব আসার পূর্বে, রাব্বিকুম মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব, ওই রবের আযাব আসার পূর্বে তুমি একনিষ্ঠ তওবা করে নাও। এখন মাগুরাবাসী আমি বলতে চাই, আমরা কেউ জানি আল্লাহ তাআলার আযাব কখন আসবে? আযাব মানে এখানে আমরা মৃত্যু ধরতে পারি। তাহলে আমাদের মৃত্যু কখন আসবে আমরা কেউ জানি? আমরা কেউ জানি না আমাদের মৃত্যু কখন আসবে, তবে মৃত্যু আসবে এটা নিশ্চিত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রত্যেকটা প্রাণী মারা যাবে। পৃথিবীতে যত প্রাণী এসেছে আসবে, সব প্রাণীকুলকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা এই কথাই বললেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম, তোমার রবের আযাব আসার পূর্বে, আইয়াতিয়াকুমুল আযাব আসার পূর্বে, সুম্মা লা তুনসারুন, তোমরা আত্মসমর্পণ করে ফেলো। আল্লাহর দ্বীনের কাজের মধ্যে আত্মসমর্পণ করে ফেলো, আল্লাহর দ্বীনের মধ্যে চলে আসো। আজ দেখা যায় আযাব কখন আসবে, মানুষের মৃত্যু কখন আসবে, এটা আমরা কেউ জানি না। এই জন্য আমাদের এখন থেকেই খাঁটি তওবা করতে হবে। কারণ আমাদের খাঁটি তওবা আগে থেকেই করতে হবে। এখন থেকে মাহফিলের প্যান্ডেল থেকেই আমাদের তওবা করে যেতে হবে যে আল্লাহ, জীবনে যত পাপ করেছি, যত খারাপ কাজ করেছি,
যত খারাপ কাজ করেছি না কেন আল্লাহ পাক এরপর থেকে আর করব না, আল্লাহ পাক আপনি আমাকে মাফ করে দেন। আর যদি কোনো ব্যক্তি এই খাঁটি তওবা, একনিষ্ঠ তওবা যদি কোনো ব্যক্তি করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য একটা সুসংবাদ দিয়েছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আল্লাহ বদল করে দিবেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আল্লাহ বদল করে দিবেন তার পিছনে তওবা করার জন্য যে জায়গাটা ফাঁকা হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা maaf করে দিয়েছেন। গুনাহগুলোকে maaf করার পর জায়গাটা ফাঁকা হয়ে গিয়েছেন, ইউবাদদিলুল্লাহ, আল্লাহ বদল করে দিবেন, বদল করে ফাঁকা জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সাইয়্যাতিহিম হাসানাত, নেকি দ্বারা আল্লাহ পাক ওই জায়গাটা পরিপূর্ণ করে দিবেন। তাহলে দেখা যায় আর যদি আমরা খাঁটি তওবা, একনিষ্ঠ তওবা করতে পারি, এই মাহফিল প্যান্ডেল থেকে যদি যাইতে পারি, তাহলে দেখা যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পিছনের গুনাহগুলো maaf করে ওই জায়গাটা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবেন। এইজন্য প্রিয় মা ও বোনেরা, যারাই মাইকের আওয়াজ শুনছি, এতক্ষণ আমি বলার চেষ্টা করলাম কয়েকটা বিষয়ের উপর কথা বলেছি, গীবত, তাহমত, শিকায়াত, হিংসা, অহংকার, তওবা, আমরা এগুলো থেকে বিরত থাকবো। প্রথম নম্বর যেটা বললাম যে ধনী মানুষ কখনো গরিবকে অবজ্ঞার চোখে দেখবে না, খারাপের চোখে দেখবে না, কখনো মানুষের উপর গীবত করবে না, মানুষের উপর শিকায়াত করবে না, মানুষকে মন্দ চোখে দেখবে না, মন্দ নামে ডাকবে না, গীবত করবে না, মানুষকে সব সময় ভালো কথা বলবে, ভালো কাজে ডাকবে। এই জন্য আমরা চেষ্টা করব এই যে কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে তারপর আমাদের সবাইকে এই ভালো কথার উপর আমল করে বাদ বাকি কথা যেগুলো খারাপ, আল্লাহ তাআলা যেন এই কথাগুলোকে ছেড়ে দেওয়ার তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।